নবিয়ুল আম্বিয়া। সেজন্য সকল পয়গম্বর জানতেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর শেষ নবী, বলেন সুবহানাল্লাহ। তারা প্রচার করে গেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর শেষ নবী। এই আকীদা খাতমে নবুয়তের কথা কোরআনে তো আছেই, তাওরাতেও ছিল, জাবুরেও ছিল, ইনজিলেও ছিল, 100 সহিফাতেও ছিল। সেজন্য ইসলামের মৌলিক বিশ্বাস যেমন আল্লাহ এক, আল্লাহর কোনো শরীক নাই, ওই রকমই মৌলিক বিশ্বাস মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর সর্বশেষ নবী ও রাসূল, ওনার নবুয়ত ও রিসালাতেও কারো শরীক নাই। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেছেন, ইন্না মাসালি ওয়া মাসালাল আম্বিয়া কামাসালি রাজুলিন বানা বাইতান ফাআহসানাহু ওয়া আজমালাহু ইল্লা মাওদা লাবিনাতিন মিন যাওয়িয়াহ ফাজআলান নাসু ইয়াতুফুনা বিহি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উদাহরণ আর পূর্বের লাখের উপর নবীদের উদাহরণ হচ্ছে কামাসালি রাজুলিন, একজন ব্যক্তির মতো যে ব্যক্তি একটা প্রাসাদ নির্মাণ করছে, সুবহানাল্লাহ, ফাআহসানাহু ওয়া আজমালাহু, বিল্ডিংটাকে সুন্দর করার জন্য যত সৌকর্য করা দরকার ছিল সব করছে, শুধু একটা ইটের জায়গা বাকি রাখছে। কিসের জায়গা? ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم الذي أكمل الله به قصر النبوة أي ختم الله به النبوة وحكم أن لا نبي بعده وأعلن في القرآن بالبرهان أن محمدا صلى الله عليه وسلم خاتم النبيين والمرسلين الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين إن الله وملائكته يصلون على النبي
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি আপনারা এতগুলো মানুষ দরুদ সালামের আওয়াজ নাই কেন? সমস্যা কি অসুস্থতা না কৃপণতা? জবান খুলে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা فهو الذي تم معناه وصورته ثم اصطفاه حبيبا بارئ النسم اللهم صل على وعلى آل سيدنا मदीने की हवा से जन्नती बू आती है खाके पाके मदीना में नूर जन्नत चमकती है अल्लाहुम्मा सल्ली अला وعلى آل سيدنا محمد رسول الله صلى الله عليه وسلم ختم الله به النبوة وحكما لا نبي بعده بلغ العلا সাউন্ডটা পরিষ্কার হবে, ক্লিন করা আওয়াজ। হাসনাত জামিআ খিসালিহি তুমি যে বুঝায় দাও। তাহরিকে খাতমে নবুয়ত বাংলাদেশ সিলেট মহানগর আহ্বায়ক কমিটির উদ্যোগে আয়োজিত খাতমে নবুয়ত ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি হাফিজ মাওলানা শিব্বির আহমদ বারাকাল্লাহু ফি উমরিহি, হাজারাত উলামায়ে কেরাম, তুলাবায়ে এজাম, বিভিন্ন প্রান্ত থেকে আজকের মহতি মাহফিলে যারা উপস্থিত হয়েছেন, স্বেচ্ছায় সানন্দে স্বতঃস্ফূর্তভাবে মনের আনন্দে, তাদের সকলকে অন্তরের অন্তঃস্থল থেকে জ্ঞাপন করছি মোবারক। সবটুকুন শুকরিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যে, যিনি আজকের এই বরকতপূর্ণ মাহফিলে আমাদেরকে আসার ও বসার তৌফিক মেহেরবানি করে ভিক্ষা দান করেছেন। সেজন্য আসুন আমরা সকলে একবার অবনত চিত্তে হৃদয়ের আবেগ অনুভূতি উজাড় করে সমবেত কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। অগণিত অসংখ্য দরুদ ও সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, বিশ্বসভার সভাপতি, সকল নবী রাসূলগণের মাথার তাজ, শামসুল হিদায়াত, বদরুদ্দুজা, সাইয়্যিদুস সাকালাইন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন ওয়াল মুরসালিন, আফতাবে নবুওয়াত, শাহানশাহে রিসালাত, সরকারে দো জাহাঁ, সুলতানুল মদিনা
নবিউল আম্বিয়া, হুজুরে আকরাম, নূরে মুজাসসাম, নূরুন আলা নূর, সাইয়্যিদিনা হাবিবিনা শফিঈনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ তাবারাকা ওয়া তাআলা যাকে আজ থেকে প্রায় ১৫০০ বছর আগে প্রেরণ করেছেন সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ নবী ও রাসূল হিসেবে, যার পরে আজ পর্যন্ত পৃথিবীতে অবশ্যই কোনো প্রকার নবী কিংবা রাসূল অবশ্যই আসে নাই, অবশ্যই এখনো নাই, অবশ্যই কিয়ামত পর্যন্ত আসবে না। সম্মানিত সুধী, তাহরিকে খাতমে নবুয়তের এই প্রোগ্রামে আপনারা যে আসতে পেরেছেন, নিঃসন্দেহে আপনারা সৌভাগ্যবান। আলহামদুলিল্লাহ। শয়তান এখন আপনাদের একটা ওয়াসওয়াসা দিবে, আপনাদেরকে এটা সরাও। শয়তান আপনাদেরকে ওয়াসওয়াসা দিবে যে আপনারা যেন মুনাজাতের আগে উঠে যান। আমরা নেক নিয়ত করে শয়তানের নাপাক গালে একটা চপেটা ঘাত করতে চাই, রাজি আছেন? আমরা নিয়ত করছি কিছুক্ষণ পরে আজকের মুনাজাত করে গুনাহ মাফ করে নিষ্পাপ বেহেশতি আল্লাহওয়ালা হয়ে বাড়ি যেতে চাই। কারা কারা হাত তুলে আল্লাহ তাআলাকে দেখা। আল্লাহ কবুল করুক, আল্লাহ মঞ্জুর করুক, বলেন আল্লাহুম্মা আমিন। আমি মূল আলোচনায় প্রবেশ করছি, আমার সঙ্গে আপনারাও পড়ুন, যেন এই আয়াতের প্রতিটি শব্দের প্রতিটি অক্ষরে নূর আল্লাহ তাআলা আমাদের সিনায় বিকশিত করে দেন। পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়্যুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের প্রাপ্তবয়স্ক কোন পুরুষের পিতা নন, ওয়ালাকির রাসূলুল্লাহ, বরং তিনি আল্লাহর রাসূল, ওয়া খাতামান নাবিয়্যিন, সর্বশেষ নবী। বলেন সুবহানাল্লাহ। আপনারা বসে যান, ডান পাশে যারা ভাইরা বসেন, পিছনে প্যান্ডেলে কোনো জায়গা নাই, কানায় কানায় পূর্ণ হয়ে হাজার হাজার মানুষ দাঁড়িয়ে আছে। আপনারা বসে যান, একটু পিছনের লোকজন আপনাদেরকে দেখতে পায়, আমাকে দেখতে পায়। বসেন, একটু পিছনে যাও, একটু সাইডে। আল্লাহ পাক বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের প্রাপ্ত বয়স্ক কোনো পুরুষের পিতা নন, বরং তিনি আল্লাহর রাসূল এবং সর্বশেষ নবী। সুবহানাল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা ১৫০০ বছর আগে প্রেরণ করে নবুয়ত রিসালাতের দরজা চিরতরে বন্ধ করে দিয়েছেন। ওনার পরে আজ পর্যন্ত পৃথিবীতে অবশ্যই কোনো প্রকার
নবী কিংবা রাসূল অবশ্যই আসে নাই, অবশ্যই এখনো নাই, অবশ্যই কিয়ামত পর্যন্ত আসবে না। এই বিশ্বাসটাকেই বলা হয় আকীদা খাতমে নবুয়ত। আকীদা খাতমে নবুয়ত, এটা হচ্ছে ঈমান ও ইসলামের মৌলিক বিশ্বাস। এই বিশ্বাস ছাড়া কোনো মানুষ মুসলমান হতে পারে না, মুমিন হতে পারে না। এই বিশ্বাসকে যারা অস্বীকার করে তারা নিঃসন্দেহে ইহুদি খ্রিস্টানের চেয়ে জঘন্য কাফের। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সর্বশেষ নবী, এই ঘোষণাটা শুধু কোরআন শরীফ করে নাই, বরং আদম থেকে ঈসা পর্যন্ত 1 লক্ষের উপর পয়গম্বর ঘোষণা করে গেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখিরি নবী। সুবহানাল্লাহ বলবেন। 5টি বিষয়ে 1 লক্ষের উপর নবী রাসূল একমত ছিলেন। আমার কথাটা বুঝেন নাই? মাত্র 5টি বিষয়ে আদম থেকে ঈসা 1 লক্ষের উপর নবী রাসূল একমত ছিলেন। সুবহানাল্লাহ। ইসলামের, ঈমানের, কোরআনের মূল কথা ওই 5টা। লাখের উপর পয়গম্বর প্রথম যে দাওয়াত দিয়েছেন, যে বিষয়ে তারা একমত ছিলেন, সেটা হচ্ছে আল্লাহর তাওহীদ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। এই কথাটি প্রচার করেছেন 1 লক্ষের উপর নবী রাসূল। আল্লাহর তাওহীদের ঘোষণা লাখের উপর পয়গম্বর দিয়েছেন। সুবহানাল্লাহ। লক্ষাধিক নবী রাসূল দ্বিতীয় যে বিষয়টি প্রচার করেছেন, একমত ছিলেন, তা হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইমামুল মুরসালিন খাতামুন নবীয়্যিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত নবী রাসূলগণের নেতা এবং তিনি সর্বশেষ নবী। এই কথাটি প্রচার করেছেন আদম থেকে ঈসা পর্যন্ত 1 লক্ষের উপর নবী। সুবহানাল্লাহ। যত নবী এসেছেন আল্লাহর পক্ষ থেকে, এই কথাটির প্রচার তারা করে গেছেন। প্রত্যেক পয়গম্বর তার কওমের কাছে আল্লাহর একত্বের দাওয়াত দিয়েছেন, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। সাথে এই কথাও প্রচার করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সর্বশেষ নবী। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সর্বশেষ নবী, এটা কি শুধু কোরআনের ঘোষণা, না তাওরাতের, জাবুরের, ইনজিলের, 100 সহিফার এবং বাকি 3টা কিতাবের? বলেন সুবহানাল্লাহ। এখন আপনাদের প্রশ্ন আসতে পারে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন সবার পরে, ঠিক না? মাতো ভাই, আদম থেকে ঈসা সবাই আসলেন আগে। যারা আসলেন আগে তারা জানতেন কেমনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর শেষ নবী? প্রশ্ন আসে কিনা? জবাব আল্লাহ দিয়ে দিচ্ছেন সূরা আল ইমরানে 80 নম্বর আয়াতে। সুবহানাল্লাহ বলেন। 81 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَإِذْ أَخَذَ اللَّهُ مِيثَاقَ النَّبِيِّينَ لَمَا آتَيْتُكُم مِّن كِتَابٍ وَحِكْمَةٍ ثُمَّ جَاءَكُمْ رَسُولٌ مُصَدِّقٌ لِّمَا مَعَكُمْ لَتُؤْمِنُنَّ بِهِ وَلَتَنصُرُنَّهُ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, স্মরণ করুন, সমস্ত নবীদেরকে আল্লাহ তাআলা পয়গম্বরদের কাছ থেকে ওয়াদা নিয়েছিলেন। আল্লাহ পয়গম্বরদের থেকে ওয়াদা নিয়েছিলেন, আমি তোমাদেরকে কিতাব ও হিকমা দিয়ে পৃথিবীতে প্রেরণ করছি। যখন আমার আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগমন করবেন,
যদি তোমরা ওনার জমানা পাও অবশ্যই তোমরা ওনার উপর ঈমান আনবে এবং ওনাকে সাহায্য করবে। আল্লাহ তাদেরকে আবার জিজ্ঞেস করেছেন ওয়াদা নেবার পরে, ক্বালা আআকরারতুম ওয়া আখাযতুম আলা যালিকুম ইসরি। সুবহানাল্লাহ। আমি যে ওয়াদা নিলাম, আমি যা বললাম, এই ওয়াদা কি তোমরা গ্রহণ করলা? সমস্ত পয়গম্বর বলেছেন আকরারনা, আল্লাহ আমরা ওয়াদা করলাম যদি তোমার আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা পাই, ওনার উপর ঈমানও আনবো, ওনাকে সাহায্য করব। বলেন সুবহানাল্লাহ। তাহলে আদম থেকে ঈসা পর্যন্ত লাখের উপর পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রিসালাতকে বিশ্বাস করেই নবুয়ত পেয়েছেন। এই জন্য 1 লক্ষের উপর নবী রাসূল প্রচার করে গেছেন আল্লাহ এক, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর আখিরি নবী। বলেন সুবহানাল্লাহ। সেজন্য আমার নবী, তোমার নবী, বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি শুধু আমাদের নবী নন, তিনি নবিউল আম্বিয়া, পয়গম্বরগণের নবী। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। তিনি পয়গম্বরগণের নবী, নবিউল আম্বিয়া। সেজন্য সকল পয়গম্বর জানতেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর শেষ নবী। বলেন সুবহানাল্লাহ। তারা প্রচার করে গেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর শেষ নবী। এই আকীদা খাতমে নবুয়তের কথা কোরআনে তো আছেই, তাওরাতেও ছিল, জাবুরও ছিল, ইনজিলও ছিল, 100 সহিফাতেও ছিল। সেজন্য ইসলামের মৌলিক বিশ্বাস যেমন আল্লাহ এক, আল্লাহর কোনো শরীক নাই, ওই রকমই মৌলিক বিশ্বাস মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর সর্বশেষ নবী ও রাসূল, ওনার নবুয়ত ও রিসালাতেও কারো শরীক নাই। সুবহানাল্লাহ। এটা কি আকীদা খাতমে নবুয়ত? এটা মৌলিক বিশ্বাস। এই বিশ্বাস ছাড়া কোন মানুষ মুসলমান হতে পারে না। নবীগণ কয়টা বিষয়ে একমত ছিলেন? কথা বলে না। তৃতীয় যে বিষয়ে নবীগণ একমত ছিলেন তা হচ্ছে ইবাদত লিল্লাহি ওয়াহদাহ। দাসত্ব হবে, গোলামি হবে একমাত্র আল্লাহর। আল্লাহর ইবাদতে কাউকে শরীক করা যাবে না। চতুর্থ যে বিষয়ে সমস্ত নবী রাসূলগণ একমত ছিলেন তা হচ্ছে আখিরাতের বিশ্বাস। পঞ্চম যে বিষয়ে সমস্ত নবী রাসূলগণ একমত ছিলেন তা হচ্ছে সালাত, নামাজ। এমন একজন নবী আসেন নাই যিনি নিজে নামাজ পড়েন নাই আর নামাজ পড়তে বলেন নাই। এই হচ্ছে 5টি মৌলিক বিষয়, যে বিষয়ে লাখের উপর পয়গম্বর একমত ছিলেন, আর যে 5টা বিষয়ে তারা দাওয়াত দিয়ে গেছেন। বলেন সুবহানাল্লাহ। তোমরা বসে যাও, ইউটিউবার ভাইরা তোমরা বসে যাও। ইউটিউবার ভাইরা বসে যাও। ইউটিউবার ছাড়া যারা আছো শ্রোতা, ডান পাশ থেকে সরে যাও, পিছে যাও। হরেন গুলো চালায় দাও, সবগুলো হরেন চালাও, সব হরেন চালায় দাও। আপনার ডিস্টার্ব করবেন না, আমি খুব ক্লান্ত এবং অসুস্থ। আস্তে আস্তে কথা বলছি, কথাগুলো শোনেন। শুনতেছেন তো? নবীগণ কয়টা বিষয়ে একমত ছিলেন? ওই 5টা মৌলিক বিষয়ের একটা হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর শেষ নবী। ওনার পরে কোনো নবী নাই, রাসূল নাই। সুবহানাল্লাহ বলবেন না? আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন।
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কোনো প্রাপ্তবয়স্ক পুরুষের পিতা নন। কিন্তু আমরা তো জানি আল্লাহর হাবিবের 4 জন ছেলে সন্তান ছিল। কয়জন? আর আল্লাহ বলতেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের প্রাপ্তবয়স্ক কোনো পুরুষের পিতা নন। প্রশ্ন আসে না? মাতো তার জবাব হচ্ছে আল্লাহর হাবিবের 4 জন ছেলে সন্তানের একজন তো আল্লাহ পুরুষ হইতে দেন নাই, এর আগেই আল্লাহর রসুলের উপস্থিতিতেই 4 জন সন্তানকে আল্লাহ তুলে নিয়েছেন। প্রশ্ন হলো কেন? প্রশ্ন আসে না? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন ছেলে সন্তানকে আল্লাহ জীবিত রাখেন নাই কেন? একটাই কারণ, বলবো রাসূলুল্লাহর কলিজার টুকরা সন্তানগুলো যখন ইন্তেকাল করেছে, রাসূলুল্লাহ কি কষ্ট পান নাই? 7 আকাশ 7 জমিন 8 বেহেশত আল্লাহ যার খাতিরে বানাইলেন, ওনার একজন সন্তান আল্লাহ জীবিত রাখলেন না কেন? প্রশ্ন তো আসে। সুন্দর ব্যাখ্যা করেছেন আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। তিনি বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের প্রাপ্তবয়স্ক কোনো পুরুষের পিতা নন। এই কথা দিয়ে আল্লাহ বুঝাতে চেয়েছেন লাউলাম আখতিম বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন-নবুওয়া লা জাআলতু লাহু ইবনান ইয়াকুনু বাদাহু নবী। যদি আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করে নবুয়ত রিসালাতের দরজা বন্ধ করার সিদ্ধান্ত না নিতাম, আমি অবশ্যই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন ছেলে সন্তানকে জীবিত রাখতাম, যাকে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে নবী বানায় দিতাম। যেহেতু আমি আল্লাহ সিদ্ধান্ত, আদম সৃষ্টির আগে আমি সিদ্ধান্ত নিয়েছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার শেষ নবী, ওনার পরে কোনো নবী নাই, কোনো রসুল নাই, সেজন্য আমি আমার নবীর একজন ছেলে সন্তানকেও জীবিত রাখলাম না, শুধু এই কথার প্রমাণ দেবার জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার আখিরি নবী। এই কথার প্রমাণ দেবার জন্য আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপস্থিতিতেই ওনার কলিজার টুকরা 4 জন সন্তানকে তুলে নিয়েছি। সুবহানাল্লাহ কইবার। এরপর আল্লাহ স্পষ্ট করে দিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর শেষ নবী। এই সিদ্ধান্ত আল্লাহ নিয়েছেন আদম সৃষ্টির আগে। আমাদের অনেক স্কলার বা স্কলার নামধারী স্ক্রু ড্রাইভার আছে, বক্তার প্রবক্তার তো অভাব নাই, এরা আমাদেরকে বিভ্রান্ত করে। মাইকম্যান, ডান পাশে একটা আওয়াজ বিল্ডিং এ লেগে কানে আসে, ওইটা কমায় দাও না, আওয়াজটা কম হোক, ক্লিন হোক, বুঝা যাচ্ছে? মনোযোগ আছে? ঘুমান না তো কেউ? দেখবো কে কে ঘুমান, হাত উঠান। সেজন্য আমি বলি হুজুগে বাঙালি না, না বুঝে বাঙালি। সম্মানিত সুধী, কিছু স্কলার বলে যে আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 40 বছর বয়সে নবুয়ত পেয়েছেন, এর আগে ওনার কোনো কাজ আমাদের আদর্শ না। জাহেল, মূর্খ, মুনাফিক ছাড়া কেউ এই কথা বলতে পারে না। পারে? আরে জাহেল, তোমরা বুঝো না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর আখিরি নবী, শেষ নবী। এই ঘোষণাটা আল্লাহ দিচ্ছেন তখন আদমের যখন কোনো অস্তিত্ব ছিল না।
সুনান তিরমিজির হাদিস, এক ব্যক্তি রাসূলুল্লাহকে প্রশ্ন করলেন, মাতা কুনতা নবিয়া, আপনি কখন থেকে নবী? সুবহানাল্লাহ। এ ব্যাপারে কিছু রওয়ায়াত আছে মওযু, ওটা বাদ দিলাম, সহিটা বলি। হ্যাঁ, আল্লাহর হাবিব বলেছেন, وَكَانَ الْآدَمُ بَيْنَ الْمَاءِ وَالرُّوحِ وَالْجَسَدِ سبحان الله كُنْتُ نَبِيًّا وَآدَمُ بَيْنَ الرُّوحِ وَالْجَسَدِ। আদম নামে কারো অস্তিত্ব যখন হয় নাই, একটা অংশ ছিল দেহ, আরেকটা ছিল রূহ, তখন থেকে আমি মুহাম্মদ আল্লাহর নবী। আরেকটা হাদিস এসেছে দালাইলুন নবুয়াত, প্রথম খণ্ড ৭৬ পৃষ্ঠায়। হাদিসটি বাইহাকি তো রওয়ায়াত করছেন, বুখারী সহ আরো ১০ জন বর্ণনা করছেন। ওয়া আনিল ইরবাজ ইবনে সারিয়াহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول إني عبد الله وخاتم النبيين وإن آدم لمنجدل في طينته। ইরবাজ বিন সারিয়া বলেন, আমি আল্লাহর রাসূলের নূরের জবান থেকে শুনেছি, তিনি বলেন, আমি মুহাম্মদ আল্লাহর বান্দা এবং সর্বশেষ নবী। তখন থেকে আদমের দেহ যখন ধুলায় গড়াগড়ি খাচ্ছিল, সেজন্যই তো মুহাদ্দিসগণ একমত, সরাসরি কোরআন নাজিলের আগে গারে হেরাতে রাসূলুল্লাহ ইবাদত করছেন না? কথা বলেন, করছেন না? যেটাকে বুখারী শরীফে বলা হয়েছে তাহান্নুস। কি বলা হয়েছে? মুহাদ্দিসগণ বলেছেন, রাসূলুল্লাহ যে ইবাদত করছেন তখন তো কোরআন নাজিল হয় নাই, তো পূর্বের কোন নবীর শরীয়তের অনুসরণে ইবাদত করছেন? প্রশ্ন আসে না? কথা বলেন। কেউ কেউ বলছেন ইব্রাহিম আলাইহিস সালামের শরীয়তের অনুসরণে আল্লাহর ইবাদত করছেন। ৩০টা মত মুহাদ্দিসগণ উল্লেখ করছেন। কতটা? ২৯টাই উপযুক্ত জবাব না, একটা জবাব উপযুক্ত, যা সমস্ত আল্লাহওয়ালা বুজুর্গরা গ্রহণ করছেন। সেটা কি? ওয়াকানা ইয়াতাআব্বাদু বিমা ইউলকা ইলাইহি মিন নূরিল মারিফা। কোরআন নাজিলের আগেও রাসূলুল্লাহ গারে হেরাতে যে আল্লাহর ইবাদত করতেন, পূর্বের কোন নবীর অনুসরণ করতেন না, সরাসরি মারিফতের নূর থেকে তিনি জানতেন কি ইবাদত করতে হবে, সেই হিসেবে তিনি আল্লাহর ইবাদত করতেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে রাসূলুল্লাহর বয়স যখন ৪০, তখন তিনি নবুয়ত পেয়েছেন। অতএব এর আগে উনি যে কাজ করছেন আমাদের আদর্শ না, এটা জাহেলের কথা, জালেমের কথা, মুনাফিকের কথা। তার মানে হচ্ছে আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার নবুয়তের ঘোষণা, উনি আল্লাহর আখিরি নবী, সেই ঘোষণা আল্লাহ করেছেন আদম সৃষ্টির আগে। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমন ঘটেছে ১৫০০ বছর আগে, ওনার নবুয়তের প্রকাশ ঘটেছে ৪০ বছর বয়সে। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ স্পষ্ট করে দিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বশেষ নবী। সুবহানাল্লাহ। আল্লাহ বুঝাই দিলেন, যদি আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রেরণ করে নবুয়ত ও রিসালাতের দরজা বন্ধ না করতাম, তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ৪ জন সন্তানের একজনকে জীবিত রাখতাম,
যাকে আমি পরে নবী বানাই দিতাম। যেহেতু আদম সৃষ্টির আগে আমার সিদ্ধান্ত আমার শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সেজন্য মানুষের মনে যেন সামান্য সন্দেহ সৃষ্টি না হয়, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপস্থিতিতেই ওনার 4 জন সন্তানকে, ছেলে সন্তানকে আকাশে উঠায়া জান্নাতবাসী করে দিয়েছি। সেজন্য আল্লাহ বলেছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের প্রাপ্ত বয়স্ক কোন পুরুষের পিতা নন। ওয়ালাকির রাসূলুল্লাহ, বরং তিনি আল্লাহর রাসূল। তার মানে এই পৃথিবীর সকল ঈমানদারী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রূহানি সন্তান। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর হাবিব আমাদের রূহানি পিতা। সুবহানাল্লাহ বলবেন। এই জন্য কেউ যদি বলে আল্লাহর রাসূল আমাদের বড় ভাইয়ের মতো, আমরা মনে করি ওইটা বিশ্ব বেয়াদব। কি মনে করি? বরং আল্লাহ রাসূল বলেছেন, সাহাবা একরামকে বলেছেন, আনা লাকুম কাল ওয়ালিদ, সাহাবীরা আমি তোমাদের পিতার মতো। সুবহানাল্লাহ। তিনি আল্লাহর রাসূল। আল্লাহ রাসূলের 4 জন ছেলে সন্তানকে আল্লাহ বেহেশতবাসী করেছেন ওনার উপস্থিতিতে, আর সমস্ত উম্মতকে আল্লাহ ওনার রূহানি সন্তান হিসেবে কবুল করে নিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। কথা খেয়াল করতেছেন? কষ্ট হচ্ছে? মনোযোগ আছে? এরপর আল্লাহ আবার বলে দিলেন, ওয়া খাতামান নাবিয়িন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ নবী। এখানে একটা সূক্ষ্ম ব্যাখ্যা আছে। খাতামা ইয়াখতিমু খাতমুন শব্দের সবগুলো অর্থই শেষ। অর্থ কি? অন্য কোন অর্থ করা, আমার দিকে তাকাও, অন্য কোন অর্থ করা জানে। যেমন সালাত, সালাতের এক অর্থ নামাজ, সালাতের এক অর্থ দোয়া, সালাতের এক অর্থ রাহমাত। একই শব্দের অর্থ কি? কথা বলেন। সম অর্থ কি? এটা আল্লাহ 2 অর্থে নিয়েছেন। সম অর্থ সুকুত, চুপ থাকা, আবার সম অর্থ পানাহার থেকে বিরত থাকা। অর্থ কয়টা? যেমন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ঈমানদারগণ, তোমাদের উপর সওমকে ফরজ করা হয়েছে যেভাবে ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী জাতিদের উপর। এই সওম বহুবচন সিয়াম, অর্থ কি? এখানে সওম অর্থ কি? মাতো রোজা। এটা হচ্ছে ইমসাক অর্থে, ইমসাকুল বাতন আনিল আকলি ওয়া শুরবি ওয়াল ফারজ আনিশ শাহওয়াত ক্বাবলা তুলুইশ শামসি ইলা গুরুবিহা। সূর্য পশ্চিম দিগন্তে উদিত হবার আগ থেকে সূর্য ডুবার আগ পর্যন্ত সারাদিন পানাহার থেকে বিরত থাকা, যৌন কাজ থেকে বিরত রাখার নাম সওম, রোজা। কথা বলে না? এই একই শব্দের আল্লাহ তাআলা আরেক জায়গায় অন্য অর্থ নিয়েছেন। যেমন মারিয়াম, মারিয়ামের স্বামী ছিল, ঈসার মা মরিয়মের স্বামী ছিল। আল্লাহর হুকুমে ঈসা তার পেটে হয়েছে। সুবহানাল্লাহ বলবেন। আল্লাহ শিখাই দিয়েছেন জিবরিলের মাধ্যমে। ইহুদিরা যখন প্রশ্ন করতে লাগলো, মারিয়াম বললেন, ইন্নী নাযারতু লির-রাহমানি সাওমা ফালান উকাল্লিমাল ইয়াওমা ইনসিয়া। রহমানের নামে আমি মান্যত করেছি সওম করব, মানে চুপ থাকব, 3 দিন কোনো মানুষের সাথে কথা বলবো না। এক জায়গায় সওম অর্থ রোজা, আরেক জায়গায় সওম অর্থ চুপ থাকা। দরবা ইয়াদ্রিবু দরবুন, অর্থ কি? মারা। কিন্তু আল্লাহ দরবুন শব্দ থেকে 3টা অর্থ নিচ্ছেন। কয়টা? কথা বুঝতেছেন?
আল্লাহ বলেন وآخرون يضربون في الأرض يبتغون من فضل الله মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীগণের মধ্যে এমন কিছু মানুষ আছে যারা জমিনে চলাফেরা করে আল্লাহ প্রদত্ত রিজিক অন্বেষণ করার জন্য। এখানে আল্লাহ দরাবা ইয়াদ্রিবু থেকে ইয়াদ্রিবুন অর্থ নিয়েছেন হাঁটাহাঁটি করা। কি অর্থ? আরেক জায়গায় আল্লাহ বলেন ওয়া তিলকাল আমসালু নাদরিবুহা লিন্নাস, এসব হচ্ছে এক্সাম্পল, উদাহরণ আমি মানুষের জন্য উপস্থাপন করি। একই শব্দ অর্থ কি? কথা বলে না। আরেক জায়গায় আল্লাহ বলেন মুসাকে বলছেন ফাদরিব বিআসাকাল হাজার, মুসা তুই লাঠি দিয়া পাথরে মার। দারাবা ইয়াদরিবু দারবুন থেকে আল্লাহ তিনটা অর্থ নিয়েছেন, হাঁটাহাঁটি, উদাহরণ দেওয়া, মারা। কথা বলেন। কিন্তু আল্লাহ তার হাবিবের খাতমে নবুয়তের কথা বলতে যে শব্দটা নিলেন ওয়া খাতামান নবীন, এই খাতামা ইয়াখতিমু খাতমুনের যত অর্থ সব অর্থ শেষ। সুবহানাল্লাহ বলেন, যেন মানুষের মনে কোনো সন্দেহের অবকাশও না থাকে। সুবহানাল্লাহ কইবেন না? যেমন সূরা বাকারার শুরুতে আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আআনযারতাহুম আম লাম তুনযিরহুম লা ইউমিনুন। বলছেন না আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যারা কুফর করেছে কাফের, তাদেরকে আপনি সতর্ক করুন কিংবা না করুন, কখনোই তারা ঈমান আনবে না। কেন আনবে না আল্লাহ বলে দিচ্ছেন খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া ওয়া লাহুম আযাবুন আযীম। কারণ আল্লাহ ওই কাফেরদের অন্তরে সিল মেরে দিয়েছেন। কি মারছেন? এখানে খাতামা শব্দের অর্থ কি? সিল মেরে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাদের অন্তরসমূহে আল্লাহ সিল মেরে দিয়েছেন, তাদের কর্ণসমূহে সিল মেরে দিয়েছেন। ওয়া আলা আবসারিহিম গিশাওয়া, তাদের চোখের সামনে পর্দা টেনে দিয়েছেন, তারা হেদায়েত কোনোদিন পাবে না, মুসলমান হবে না। তানবীরুল মিকবাস মিন তাফসীর ইবনে আব্বাসে এসেছে আবু জেহেল, আবু লাহাব সহ 25 জন কাফেরের ব্যাপারে আল্লাহ এটা বলেছেন। এই 25 জন কাফেরের একজনও মুসলমান হইতে পারে না, কারণ কি মেরে দেওয়া হয়েছে। এবার আসেন এই সিল মারার অর্থ শেষ। অর্থ কি? একটা হীরার টুকরা, স্বর্ণের টুকরা, ইয়াকুত পাথর আমি প্যাকেট করছি। কি করছি? আমি পাঠাবো আমেরিকা। কোথায়? এখন এটা তো কার্গোতে পাঠাবো। কিসে? এগুলো তো প্যাক করছি, খাপে ভরছি, কার্টুনে ভরছি, ঢাকনা লাগাইছি, সবার পরে সিল। কি সিল মারলাম মানে শেষ করলাম। কার্টুন থেকে কিছু আর বের হবে না, কার্টুনে কিছু ঢুকতেও পারবে না। খাতামান নবীন, ওখানে খাতামা ইয়াখতিমু খাতমুন থেকে সিল অর্থ নিলেও আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী, এর বাইরে কোনো ব্যাখ্যা করা যায় না। তার মানে আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করে ১৫০০ বছর আগে নবুয়তের সালাতের দরজায় সিল মেরে দিয়েছেন। নতুন করে কেউ আর নবী হবে না, আর যারা নবী হয়েছে তারা নবী থেকে বাদ যাবে না। সুবহানাল্লাহ। তা খাতমুন, খাতামা ইয়াখতিমু, খাতমুন থেকে যত অর্থ নেওয়া হয়, অর্থ কি? জোরে বলতে হবে। কিন্তু
প্রথম কথা যে যত অর্থ নেন খাতামা ইখতিমু খাতমুন থেকে অর্থ কি শেষ, কিন্তু সূরা আহজাবের 40 নম্বর আয়াতে খাতামান নবীনের অন্য কোনো অর্থই নেওয়া যাবে না, একটাই অর্থ, খাতামান নবীন মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী। কারণ ওই আয়াতের তাফসীরটা আল্লাহর হাবিব নিজেই করে দিয়েছেন। আহারে, এই হাজার হাজার মানুষ সুবহানাল্লাহর আওয়াজ নাই, এটা তো সুপুরুষের মতো হইল না, কাপুরুষের মতো হইল, সুপুরুষের কণ্ঠে বলো সুবহানাল্লাহ। আমার ভাইরা কথা শুনতেছেন তো ভালো করে? না, আর সাউন্ড দরকার নাই, যথেষ্ট আছে। মনোযোগ দিয়ে শোনেন কথাগুলো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই ব্যাখ্যা করেছেন। আল্লাহর হাবিব বলেছেন, ইন্না মাসালি ওয়া মাসালাল আম্বিয়া কামাসালি রাজুলিন বানা বাইতান ফাআহসানাহু ওয়া আজমালাহু ইল্লা মাওদা'a লাবিনাতিন মিন যাওয়িয়া ফাজআলান নাসু ইয়াতুফুনা বিহি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উদাহরণ আর পূর্বের লাখের উপর নবীদের উদাহরণ হচ্ছে কামাসালি রাজুলিন, একজন ব্যক্তির মতো যে ব্যক্তি একটা প্রাসাদ নির্মাণ করছে, সুবহানাল্লাহ, ফাআহসানাহু ওয়া আজমালাহু, বিল্ডিংটাকে সুন্দর করার জন্য যত সৌকর্য করা দরকার ছিল সব করছে, শুধু একটা ইটের জায়গা বাকি রাখছে। কিসের জায়গা? লোকজন ঘুরে ঘুরে বিল্ডিংটা দেখতে লাগলো আর বলতে লাগলো, আহারে এত সুন্দর প্রাসাদ, একটা ইটের জায়গা খালি কেন? এটা যদি পূরণ হয়ে যেত প্রাসাদটা পরিপূর্ণ হয়ে যেত। সুবহানাল্লাহ কইবেন। আল্লাহর হাবিব বলেন, আল্লাহ রাব্বুল আলামিন আদম থেকে ঈসা পর্যন্ত লাখের উপর নবী রাসূল দিয়া নবুয়তের ইমারত তৈরি করেছেন। নবুয়তের ইমারতে একটা ইট বাকি ছিল, ফাআনাল লাবিনা ফাআনা খাতামুন নবীন, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই নবুয়তের ইমারতের শেষ ইট। আমাকে আল্লাহ প্রেরণ করে নবুয়তের ইমারতকে পরিপূর্ণ করে দিয়েছেন। আমি মুহাম্মদ আল্লাহ শেষ নবী, আমার পরে কোনো নবী নাই, কোনো রাসূল নাই। রাসূলুল্লাহ নিজেই তো তাফসীর করে দিয়েছেন, ঠিক না? অতএব আহলুস সুন্নাল জামাতের না, শুধু বাতিল ফেরকা যারা আছে ওদেরও বিশ্বাস এটাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর সর্বশেষ নবী ও রাসূল। ওনাকে প্রেরণ করে নবুয়ত ও রিসালাতের দরজা আল্লাহ ১৫০০ বছর আগে বন্ধ করে দিয়েছেন। ওনার পরে আজ তো কোনো প্রকারই নবী আসে নাই, রাসূল আসে নাই, কিয়ামত পর্যন্ত আসবে না। কিয়ামতের আগে দাজ্জালকে হত্যা করতে ঈসা নামবে। কে নামবে? ঈসা। তবে 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 নবী পরিচয় থাকবে না, উম্মতে মুহাম্মদী পরিচয়ে আসবেন তিনি। এর মানে আমরা বলতেছি না যে নবীর খাতার থেকে তার নাম কেটে দেওয়া হবে, এটা বলা হচ্ছে না, বরং তিনি বনি ইসরাইলের নবী, ওই পরিচয় থাকবে। কিন্তু দাজ্জালকে হত্যা করতে তিনি যখন আকাশ থেকে নামবেন তখন তার পরিচয় হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। বলেন সুবহানাল্লাহ।